WBCAP মেরিট লিস্ট 2026, WBCAP অ্যালোকেশন লিস্ট 2026। যারা মেরিট লিস্টে চান্স পেয়েছো, যারা চান্স পাওনি, যাদের অ্যালোটেটে নাম এসেছে, নাম আসেনি, যারা ফার্স্ট চয়েস পাওনি, যারা পছন্দের কলেজ পাওনি, পছন্দের সাবজেক্ট পাওনি, সবার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখানে মুভ টু হায়ার প্রিফারেন্স মানে ধরো কেউ 5টি চয়েস দিয়েছিলে তুমি, ঠিক আছে, এবং এখানে তুমি হচ্ছে 5টি কলেজে পাওয়ার মতনই নম্বর রয়েছে, কিন্তু তুমি 1 নম্বর কলেজটা বা 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বরটা পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু লেখা থাকবে মুভ টু হায়ার প্রিফারেন্স। যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা কোনো কলেজেই চান্স পাওনি বা যারা নিজের পছন্দের কলেজ পাওনি, কি করতে হবে? যাবতীয় তথ্য, বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি মেরিট লিস্ট সংক্রান্ত। এই ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দাও। যারা টেনশন করছে যে এতদিন অপেক্ষার পরেও আমি পছন্দের কোর্স পেলাম না, পছন্দের কলেজ তো পেয়েছি, পছন্দের কোর্স পাইনি, পছন্দের কলেজ পাইনি, এতদিন ধরে ওয়েট করার পর আমার পছন্দের মতো সাবজেক্ট আমি পাচ্ছি না, তারা কি করবে? সকলেই যাতে রিলিফ পেতে পারে সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমেই বলছি যে কিভাবে তুমি বুঝতে পারবে যে তোমার কোনো কলেজ অ্যালোটেড হয়েছে বা হয়নি। অনেকে বলছো যে আমার মেরিট লিস্টে নাম আছে কিন্তু অথচ অ্যালোকেশন লিস্টে নাম নেই। তো দুটো লিস্ট কিন্তু আলাদা। প্রথম কথা, মেরিট লিস্ট কি? মেরিট লিস্ট তুমি যেখানে অ্যাপ্লাই করেছো প্রেফারেন্স লিস্ট, পাশে গেলেই মেরিট লিস্ট দেখতে পারবে, ঠিক আছে? তো মেরিট লিস্টে সকলের নাম থাকবে। ধরো কোনো একটা কলেজে বাংলা বিষয়ে 1000 জন অ্যাপ্লাই করেছে, তাহলে 1000 জনেরই নাম থাকবে। কিন্তু ধরো বাংলাতে সিট রয়েছে 100টা, তাহলে যে 100 জন চান্স পেয়েছে তার নাম অ্যালোকেশন লিস্টে থাকবে। ডিফারেন্সটা বোঝা গেল? দুটো কিন্তু আলাদা। প্রচুর মেসেজ তোমাদের থেকে আসছে, এই ডিফারেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। একটা সাবজেক্টে যদি 200 জন অ্যাপ্লাই করে তাহলে মেরিট লিস্টে 200 জনেরই নাম থাকবে, কিন্তু অ্যালোকেশন লিস্টে তারাই চান্স পাবে যতগুলো সিট রয়েছে। ধরো 100টা সিট রয়েছে বা 50টা সিট রয়েছে, তাহলে 50 জনের নাম অ্যালোকেশন লিস্টে থাকবে। তারা ভর্তি না হলে তার পরিবর্তে সেকেন্ড মেরিট লিস্টে অন্যরা চান্স পাবে, যেটাকে আপগ্রেডেশন রাউন্ড বলা হয়, ঠিক আছে? তো যাবতীয় তথ্য আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমেই বলছি, দেখো, যারা হচ্ছে বুঝতে পারোনি যে তুমি চান্স পেয়েছো কি পাওনি, প্রথম কথা, প্রোফাইলে লগ ইন করবে। তোমার প্রোফাইলটা 100% কমপ্লিট দেখাবে। তার পাশে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে কংগ্রাচুলেশনস লেখা থাকবে, ঠিক আছে? কংগ্রাচুলেশনস। তারপরে তুমি সেখানে কিন্তু কোন কলেজে কোন কোর্স পেয়েছো সেটা দেখতে পারবে, ঠিক আছে? এবারে আসছি মূল বিষয়ে। মূল বিষয়, যারা কোনো সিট পাওনি বা যারা পছন্দের কলেজ পাওনি। প্রথমত, যারা কোনো সিট পাওনি তোমাদেরকে অপেক্ষা করতে হবে সেকেন্ড মেরিট লিস্টের জন্য। সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে আমি বলে দিচ্ছি। সেকেন্ড মেরিট লিস্ট যেটা আপগ্রেডেশন রাউন্ডের লিস্ট, সেটা বেরোচ্ছে 20 জুন, ঠিক আছে? 20 জুন সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। যাদের কোনো কলেজ আসেনি তাদেরকে কিন্তু আপাতত 20 জুন ওয়েট করতে হবে, বা যারা পছন্দের কলেজ পাওনি, আপগ্রেডেশন করতে দিয়েছো, সকলের কিন্তু 20 জুন অপেক্ষা করতে হবে। 20 জুন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। এবারে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের অনেককে আমি প্রথম থেকে বলে এসেছিলাম, অনেক জায়গায় তোমরা ভুলভাল ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছো প্রিফারেন্স লিস্টটা ঠিকঠাক সাজাতে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও, আজকে তুমি আশুতোষ কলেজে জুলজি অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে সেটা 1 নম্বরে থাকবে। বা তুমি জুলজি নিয়ে পড়তে চাও, তাহলে তুমি তোমার পছন্দ অনুযায়ী 1 2 3 4 করে সাজাতে হবে, ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে তুমি প্রিফারেন্স লিস্ট যাদের ঠিকঠাক সাজিয়েছো তাদের কোনো প্রবলেম নেই। যারা প্রিফারেন্স লিস্ট ভুলভাল সাজিয়েছো এখন কিন্তু আর চেঞ্জ হবে না, ঠিক আছে? এবং প্রথম কথা, দেখো, প্রিফারেন্স লিস্ট, তুমি প্রিফারেন্স লিস্ট অনুযায়ী ধরো 10টা কলেজ দিয়েছিলে বা 10টা কোর্স দিয়েছিলে, তুমি 1 নাম্বার চয়েসটা পেয়েছো। যারা ফার্স্ট প্রিফারেন্স পেয়েছো, ফার্স্ট প্রিফারেন্সের কোনো আপগ্রেডেশন হবে না, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। সকলকে তো অ্যাডমিশন নিতেই হবে, কিন্তু যারা একদম 1 নাম্বার প্রিফারেন্সটা পেয়ে গেছো, তোমাদের কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, কারণ প্রিফারেন্স কোনো সময় ডাউনগ্রেড হবে না। তুমি 1 নাম্বারটা যদি পেয়ে যাও তাহলে 2 3 4 5 এগুলো আর পাবে না। বা তুমি 5 নাম্বারটা যদি পেয়ে যাও, তুমি 1 থেকে 4 পর্যন্ত আপগ্রেডেশন করাতে পারবে, ঠিক আছে? 6 থেকে 10 কিন্তু আর ডাউনগ্রেড হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং অ্যাডমিশন নেওয়া সকলকে বাধ্যতামূলক। তো প্রথম কথা, যারা প্রথম 1 নাম্বার চয়েসটা পেয়ে গেছো, যারা ফার্স্ট চয়েসের কলেজ বা কোর্স পেয়েছো, তোমাদেরকে তো আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এমনকি প্রথম রাউন্ডে যাদেরই কলেজ এসেছে, সেটি পছন্দ হোক বা না হোক, সকলকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন চলবে 15ই জুন পর্যন্ত, অর্থাৎ 15ই জুনের মধ্যে যে কোনো টাইমে তুমি অ্যাডমিশন নিতে পারবে। অনলাইনে অ্যাডমিশন নিতে হবে। আপাতত কিন্তু ভেরিফিকেশনের জন্য কলেজে যেতে হবে না, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 27শে জুন থেকে শুরু হবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট রাউন্ডে যাদেরই কলেজ এসেছে সকলকে কিন্তু 15 জুনের মধ্যে ভর্তি হয়ে থাকতে হবে। এবারে আসছি সেকেন্ড যে ক্যাটাগরি, মানে তোমরা কলেজ তো পেয়েছো বা কোর্স পেয়েছো কিন্তু নিজেদের পছন্দের কোর্স পাওনি, ঠিক আছে?
তো ধরো হচ্ছে প্রথম কথা তুমি 5টা কোর্স দিয়েছিলে, তাহলে তুমি 1 থেকে 4 পর্যন্ত যে কোনো একটা কোর্স পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে সেক্ষেত্রেও অ্যাডমিশন নিয়ে তোমাকে আপগ্রেডেশন ইয়েস করাতে হবে। জয়েন্টের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা। জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে তোমার যদি অ্যাডমিশন মানে আপগ্রেডেশন করাতে গেলে আপগ্রেডেশন ইয়েস করলে অ্যাডমিশন না নিলেও চলে, কিন্তু এখানে কিন্তু সকলকে অ্যাডমিশন হতেই হবে। তুমি 10 নাম্বার কলেজ পেয়েছো, তুমি 1 থেকে 9 পর্যন্ত তুমি পেতে চাও, বা তুমি 1 নম্বরে দিয়েছিলে ইংলিশ অনার্স, 2 নম্বরে বাংলা অনার্স, তুমি বাংলা অনার্স পেয়েছো, ইংলিশ অনার্স পেতে চাও, বা তোমার 1 নম্বরে বাংলা অনার্স ছিল, 2 ইংলিশ ছিল, তুমি ইংলিশ পেয়েছো, বাংলা পেতে চাও, বা তুমি 10 নম্বরে কলেজটা পেয়েছো, 1 থেকে 9 পর্যন্ত পেতে চাও, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে, না হলে কিন্তু সিটটা বাতিল হবে। এবারে আসি তৃতীয় কোয়ারিতে, যারা ফার্স্ট চয়েসটা ভুল করে রেখেছিল এবং সেটাতে অ্যালোটেড হয়ে গেছে তারা কি করবে। অর্থাৎ যারা একদম, আমরা সকলেই জানি যে যাদের ফার্স্ট চয়েস এসেছে তাদের কিন্তু হচ্ছে আর কোনো আপগ্রেডেশন হবে না, তাদেরকে আপগ্রেডেশন ন করেই অ্যাডমিশন নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি তোমার ফার্স্ট চয়েসটা যদি তুমি ভর্তি হতে চাও, ভর্তি তো হতেই হবে, যদি থেকে যেতে চাও থেকে যাবে, না হলে কিন্তু এখানে দেখো, এখানে যে শিডিউলটা রয়েছে, এখানে 27শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে, ঠিক আছে, প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের, এবং 6 জুলাই থেকে ক্লাস শুরু হবে। তারপরে কিন্তু আবার নতুন করে আরেকটা মপ আপ রাউন্ড হবে, ঠিক আছে। অর্থাৎ একদম 6 জুলাইয়ের পর কিন্তু আবার নতুন করে একটা মপ আপ রাউন্ড হবে, বা আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে, তখন কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আপাতত তোমাদের কাছে আর কোনো অপশান নেই। তোমরা ভুলবশত যারা যেটা নিয়ে পড়তে চাও না সেটা 1 নম্বরে দিয়ে ফেলেছো, কিন্তু 1 নম্বর চয়েসটাতে তোমরা এখন আর ভর্তি হতে চাইছো না, তাদেরকে কিন্তু 6 তারিখের পরে আবার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, যারা যারা আপগ্রেডেশন ইয়েস করবে, ধরো তুমি 5 নাম্বার কলেজটা পেয়েছো বা 6 নাম্বার পেয়েছো, উপরের দিকে কলেজগুলো পেতে চাও, সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন ইয়েস করে ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিলে। ধরো তুমি 4000 টাকা পে করেছো, ঠিক আছে, 4000 টাকা পে করেছো। এবার তুমি দেখা যাচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্ট যেদিন বেরোচ্ছে সেদিন তুমি হচ্ছে চান্স পেয়ে গেলে, 4 নাম্বার বা 1 নাম্বার কলেজে চান্স পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমাকে নতুন করে ফি পেমেন্ট করতে হবে না। তুমি আগে যদি 4000 টাকা ফি পেমেন্ট করে থাকো, পরের কলেজের কোর্স ফি যদি 4000 হয় তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আগে তুমি 4000 দিয়ে থাকো, পরেরটা যদি 5000 হয়, সেক্ষেত্রে আর মাত্র 1000 টাকা পেমেন্ট করলে তোমার হয়ে যাবে। আর যদি আগেরটা 4000 ছিল, পরেরটা 3000 হয়, তাহলে বাকি টাকাটা কিন্তু তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। তো পুরো প্রসেসটা এরকম, আমি কিন্তু একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বলে দিলাম, তো একদম পুরো ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।